নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার হাসপাতালে আবার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেল। একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নোটিশটি 3/12/2024 প্রকাশিত হয়েছে। খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে হাসপাতালে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। আর ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। ডিসেম্বরে ইন্টারভিউ এবং তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু জয়েনিং করিয়ে নেওয়া হবে। ওয়াক ইন ইন্টারভিউ ডেট টাইম সব বলে দেওয়া হয়েছে। কোন হাসপাতালে নিয়োগ করা হচ্ছে তাও বলা রয়েছে। তো প্রার্থীদের যদি মিনিমাম সেই সমস্ত যোগ্যতাগুলো থেকে থাকে, তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলেই হবে নির্দিষ্ট ডেটে। তো চলো বিস্তারিত জেনে নিই কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে নিতে পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি গ্রুপ ডি, গ্রুপ সি, ICDS, আশা, স্বাস্থ্য দপ্তর সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আগেই বলে দিই, তোমাদের কিন্তু একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। আমি এক এক করে দুটো পদের জন্যই তোমাদের বলে দেব। তো প্রার্থীদের প্রথমেই যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে 10,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে। তারপর আরও একটি পদ রয়েছে গার্ডেনার, সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। দুটো নোটিশ কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। দুটোর জন্য দুটো আলাদা পদ, একদম শিক্ষাগত যোগ্যতা আলাদা, বয়সসীমা আলাদা। এই গার্ডেনার পদের জন্য শুধুমাত্র 8ম পাশেই কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। তো আমি গার্ডেনার পদের জন্য দেখিয়ে দিচ্ছি। তার আগে ফার্মাসিস্ট পদের জন্য দেখে নাও। 10,000 টাকা করে প্রতি মাসে বেতন রয়েছে। প্রার্থীদের এখানে যারা ইচ্ছুক ক্যান্ডিডেট বলা হয়েছে 11ই ডিসেম্বর চলে যেতে সকাল 11টার দিকে নির্দিষ্ট ঠিকানায়। তোমাদের আগের থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না, কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন এখানে আবেদন করতে পাবে। ছেলে মেয়ে ভ্যাকেন্সি ভাগ করে বলে দেওয়া নেই। সমস্ত ক্যান্ডিডেটরাই যদি তোমাদের যোগ্যতা থেকে থাকে ইন্টারভিউতে পৌঁছে যেতে পাবে। তো সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। দুর্দান্ত অপরচুনিটি চলে এসেছে তোমাদের সামনে। বলা হয়েছে ক্যান্ডিডেটদের পাসপোর্ট সাইজের ফটোকপি আর 2 কপি পাসপোর্ট সাইজের ফটো আর অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি সব কিছু নিয়ে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে। এজ প্রুফ তোমাকে অবশ্যই নিতে হবে। 2 কপি রঙিন ফটো নিতে হবে, রিসেন্ট তোলা। অরিজিনাল ভোট কার্ড আর আধার কার্ডটি নিয়ে যেতে হবে, কিন্তু অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স ডকুমেন্টস সব নিতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসগুলো অবশ্যই নিতে হবে। আর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিও নিয়ে যাবে, 1 কপি করে জমাও নেবে। তো এখানে এই যে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের 11ই ডিসেম্বর 2024 হতে চলেছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ সকাল 11টার দিকেই হবে। তোমাদের তার আগেই কিন্তু এই ঠিকানায় পৌঁছে যেতে হবে। এখানে ঠিকানা বলা হয়েছে, দেখো অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে DNDE হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে তোমাদের। 10,000 টাকা করে প্রতি মাসে দেবে ফার্মাসিস্ট পদে। তো এই পদের জন্য তুমি যে কোনো জেলা থেকে দেখে থাকো না কেন ভিডিওটি আবেদন করতে পাবে। তার জন্য তোমাকে তো জেনে নিতে হবে যোগ্যতার বয়সসীমা। দেখো প্রার্থীদের আপার এজ লিমিট বলা হয়েছে 64 বছর বয়সের মধ্যে হতে হবে। যেন 10/12/2024 অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে। 10/12/2024 অনুযায়ী হিসাব করে যেন 64 বছর বয়সের মধ্যে হয়। মনে রাখবে এই মাসেই কিন্তু জয়েনিং, 11 তারিখেই ইন্টারভিউ। প্রার্থীদের কিন্তু এই ফার্মাসিস্ট পদে যোগ্যতা থাকতে হবে তোমার। অবশ্যই অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ রিটায়ার্ড ফ্রম স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আন্ডারটেকিং ইনস্টিটিউট অনলি। তুমি স্টেট গভর্নমেন্ট থেকে রিটায়ার্ড পারসন হও, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং সরকার স্বীকৃতি যে কোনো সংস্থায় কাজ করে যদি রিটায়ার্ড পারসন হয়ে থাকো, তুমি এখানে আবেদন করতে পাবে ফার্মাসিস্ট পদে। তো প্রার্থীদের 64 বছর বয়সের মধ্যে হতে হবে এবং 10/12/2024 অনুযায়ী তার হিসাবটি করে নিতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় চলে গেলেই হবে। তারপর দেখো আরও একটি পদের জন্য রয়েছে দুর্দান্ত অপরচুনিটি, তা হলো গার্ডেনার পদে। গার্ডেনার পদের জন্য কিন্তু 8ম শ্রেণী পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। আর প্রতি মাসে বেতনটি একবার দেখে নেবে। দেখো 3 তারিখেই নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু সকাল 10টার দিকে তোমাকে ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে। সকাল 10টা, ওই নোটিশে 11টা ছিল। এখানে 11ই ডিসেম্বর 2024 ইন্টারভিউর জন্য ডেকেছে। সরাসরি
ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। যারা যেখান থেকে দেখে থাকো না কেন এখানে চলে যেতে পাবে 11ই ডিসেম্বর 2024 সকাল 11টার দিকে নির্দিষ্ট ঠিকানায়। প্রার্থীদের বলা হয়েছে কি কি নিয়ে যেতে, দেখো 3 কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো, অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ দেয়ার ক্যান্ডিডেচার, মিনিমাম ক্লাস 8 পাস, এক্সপিরিয়েন্স যদি থাকে, প্রুফ অফ রেসিডেন্সিয়াল প্রুফ নিয়ে যাবে, অরিজিনাল ভোট কার্ড আধার কার্ড কিন্তু অবশ্যই নেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউর জন্য ডেকেছে 11ই ডিসেম্বর 2024। যে ঠিকানায় তোমাকে যেতে হবে তা হলো DNDE হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফর আ ওয়াক ইন ইন্টারভিউ। তো এখানে কিন্তু প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে 3000 টাকা করে, বলে দেওয়া রয়েছে 3000 টাকা করে বেতন দেওয়া হবে। তো গার্ডেনার আর কর্মবন্ধু পদের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নোটিশগুলো বেরিয়েছে 3 তারিখে, কিন্তু অফিসিয়াল নোটিশগুলোর মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে 2টো নোটিশই তোমাদের যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয়, এখানে একটি ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। 3 ধরনের যোগাযোগের মাধ্যমে এখানে বলে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো DNDE.official.org, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। আর ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে ইমেল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার 033232827114। দেখো নোটিশের মেমো নাম্বার আর প্রকাশিত হওয়ার ডেট আর প্রত্যেকটি ডিটেলস এখানেই বলে দেওয়া রয়েছে। খুব শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। তোমরা যদি এই নোটিশগুলো নিজেরা দেখে নিতে চাও, কিভাবে দেখবে, দেখো এই ওয়েবসাইটে ভিজিট করেও দেখে নিতে পারো, অথবা তোমরা কি করবে, স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর wbhealth.gb.in, এটা হলো স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। যদি তার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাকে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। আর রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পরে তোমার সামনে চলে আসবে যত ধরনের আপডেটগুলো বেরিয়ে এসেছে আবেদনের জন্য। দেখো এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট। দেখো 11/12/2024 ডেট সহ বলে দেওয়া রয়েছে। স্টার্ট ডেট, এন্ড ডেট বলা হয়েছে। এখানে ডেট একটাই, ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গার্ডেনার। এখানে কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে পাশে বলে দেওয়া রয়েছে। এই যে 11/12 ডিসেম্বরের 11 তারিখে তোমাকে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে, তার জন্য পরপর 2টো নোটিশ রয়েছে। এখানে তোমাকে ক্লিক করলেই তুমি কিন্তু ডিটেলস নোটিশটি চেক আউট করে নিতে পারবে 2টো পদের জন্য। এখানে বিভিন্ন পদে বেরিয়েছে, কিন্তু আমি এই ভিডিওতে যে 2 ধরনের পদের জন্য দেখিয়ে দিলাম তার জন্য এই 2টো নোটিশ তোমাকে ক্লিক করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট এবং ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ গার্ডেনার। তো মনে রাখবে, এখানে যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে, তোমাদের যদি সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে গার্ডেনার আর ফার্মাসিস্ট পদের জন্য, তোমরা যদি হাসপাতালের সেই পদে আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে চলে যেতে হবে। এই সামনে 11 তারিখ বলতে এখানে কিন্তু বুধবার, সামনের বুধবারেই 11 তারিখেই ইন্টারভিউ নিতে চলেছে সামনের সপ্তাহে। আর এই মাসে নিয়োগ করে নেওয়া হবে তোমাদের জয়েনিং, আর পরের মাস থেকে কিন্তু তোমাদের ডাইরেক্ট কাজে নিযুক্ত হয়ে যাবে। এত আর্জেন্ট একটি ভ্যাকেন্সি, যেখানে তোমাকে খুব তাড়াতাড়ি নিয়োগ করে নেওয়া হচ্ছে চাকরিতে। যদি আবেদনে ইচ্ছুক থাকো অবশ্যই আবেদন করে দিতে পারো। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে বলে দেওয়া রয়েছে, আর কি যোগ্যতা থাকতে হবে, কত তারিখ, সব বলে দেওয়া রয়েছে। অথবা নোটিশটি যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও গিয়ে তুমি বিস্তারিত দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।